গতকাল রাতেই আমরা সবাই মিলে একসাথে ঢাকা ফিরলাম। আব্বুর ৪ দিনের মিলাদ শেষ করে আম্মুর সাথে ২-১ দিন থেকে আসলাম। কারণ আমার আম্মু অনেক বেশি একা হয়ে গেছে। কারণ আব্বু আর আম্মু তো সবসময় একসাথেই ছিল। সুখের কথা দুইজন দুজনকে বলতে পারতো। এখন তো বলার কেউ নাই। ছোট ভাইয়ের বউ আছে আর আমার বোন আছে। তো ওদেরকে রেখে আসলাম আর আম্মুকে দেখে শুনে রাখতে বললাম। আমার আম্মু অনেক বেশি কান্নাকাটি করতেছে আমার আব্বুর জন্য। কারণ আসলে উনারা দুজন তো দুজনের চিরসাথী ছিল এজন্য। তো আম্মুর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল। ভাবছিলাম যে আম্মুকে সাথে করে নিয়ে আসি। কিন্তু আম্মু তো ৪৫ দিন না হলে ঘর থেকে বের হতে পারবে না। এজন্য আম্মুকে রেখেই আসতে হইছে। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আম্মুকে নেখায়াত দান করে, আমার আম্মু সুস্থ থাকে। তো ঢাকাতে ফেরার সময় ভাবলাম যে একটা গাড়ি নিয়ে নেই, সবাই আমরা মানুষ যেহেতু বেশি। তো গাড়ি দিয়ে আসতে গিয়ে আমাদের এত বেশি লেট হয়েছে আর অনেক বেশি জার্নি হয়ে গেছে। যদি লঞ্চে আসতাম হয়তোবা আরামে আরামে আসতে পারতাম, আরো তাড়াতাড়ি ঢাকায় ফিরতে পারতাম। তো এই গাড়ি দিয়ে আসতে আমাদের প্রায় ৭ ঘন্টা লেগে গেছে। জানি না ৪ ঘন্টার জায়গায় ৭ ঘন্টা কেন লাগছে, এত দেরি কেন হয়েছে মানে বুঝতেই পারলাম না। তো এখানে অনেক রাত হয়ে গেছে। ভাবলাম বাসায় যেয়ে আবার কি খাবারের আয়োজন করব, কি খাবো না খাবো। এজন্য ভাবলাম এখানে কুমিল্লা আসার পর দেখলাম মিয়ামি হোটেল। তো মিয়ামি হোটেলেই আমরা এসে খাওয়া দাওয়াটা এখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছে। এজন্য বাসায় যেতে যেতে আরো বেশি দেরি হয়ে গেছে, মানে রাত ২টা বেজে গেছে বাসায় যেতে যেতে। তো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হইতেছিলাম আর অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, মানে গাড়িতে উঠতে আর মনই চাইতেছিল না, এত বেশি খারাপ লাগতেছিল। আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।